নমস্কার। আজকের ভিডিওতে আমি রহরা রামকৃষ্ণ মিশনের বাংলায় কী ধরনের প্রশ্ন আসে তারই একটা সেট নিয়ে আলোচনা করব। 1. বাক্য রচনা করো। বাক্যটিতে কমপক্ষে 3টে শব্দ থাকতে হবে। যে বাক্যটা লিখতে হবে সেখানে অন্তত 3টে সংখ্যা থাকতে হবে, তার বেশি হতে পারে কিন্তু 3টের কম হলে হবে না। একটা বাক্যে 1.5 করে নাম্বার আছে, 4টে বাক্য আছে 6 নাম্বার। 1-এর ক কি বলছে? মৌচাক। মৌচাক দিয়ে একটা বাক্য রচনা। মৌমাছির বাসাকে মৌচাক বলে। 1-এর খ কি? পুস্তক। আমি পুস্তক পড়ি। 1-এর গ সঠিক। আমি ভুল বানান সঠিক করি। নেক্সট 1-এর ঘ বলবান। মহাভারতে ভীম খুব বলবান ছিল। নেক্সট 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 3টে শূন্যস্থান আছে, 1 করে নাম্বার, 3-1-এ 3 আছে। 2-এর ক জিকে থেকে প্রশ্ন আছে। আমাদের জাতীয় পাখি হলো ড্যাশ। যেমন এই ধরনের প্রশ্ন, যেমন জাতীয় ফল হতে পারে, জাতীয় পশু হতে পারে, জাতীয় পতাকা হতে পারে। তো এই সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেবেন। নেক্সট 2-এর খ পেঁচা হলো ড্যাশ দেবীর বাহন। দেবদেবীর বাহন সম্পর্কে। নেক্সট স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম। নেক্সট পূর্ণবাক্যে উত্তর দাও। 1 করে নাম্বার, 4টে পূর্ণবাক্য আছে, 4 নাম্বার জিকে থেকে। 3-এর ক চাষির কাজ কি? নেক্সট 3-এর খ বাবার ভাই তোমার কে হয়? নেক্সট 3-এর গ আকাশে রাতের বেলায় কি দেখা যায়? নেক্সট তুমি যে স্কুলে পরীক্ষা দিতে এসেছো সেই স্কুলের নাম কি? নেক্সট 5-এর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। একটাই 1.5 করে নাম্বার আছে, 4টে আছে 6 নাম্বার। 5-এর কয়ে বেলুড় মঠ কোন জেলায় অবস্থিত? নেক্সট শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কোন দেবীর পূজা করতেন? নেক্সট শ্রী শ্রীমা সারদা দেবী কোন জেলায় জন্মগ্রহণ করেন? নেক্সট স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? নেক্সট 6-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টে আছে, 1 করে নাম্বার। একটি গন্ধযুক্ত ফুলের নাম লেখো। নেক্সট তোমাদের জাতীয় ফুলের নাম লেখো। নেক্সট কোন ফল জলে হয়? নেক্সট কোন ফল তোমার প্রিয়? নেক্সট একটা বোধ পরীক্ষণ দেওয়া আছে, এখানে একটা গল্প দেওয়া আছে। এই গল্পটা পড়ে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কি আছে? গল্পটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টে প্রশ্ন আছে, 4 নাম্বার। গল্পটি ভালোভাবে পড়তে হবে। প্রথমে 2-3 বার গল্পটি পড়ে নিতে হবে, পড়ে নিয়ে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এ কি পাখি? এ যে টিয়ে পাখি। ও পাখি কি কিছু কথা বলে? কি কথা বলে? ও বলে রাম রাম হরি হরি। ও কি খায়? ও খায় দানা। রানী দিদি ওর জন্য বাটি ভরে আনে দানা। প্রশ্ন কি বলেছে? ক এর দাগে পাখিটি কি পাখি? পাখিটি কি খায়? নেক্সট পাখিটি কি কথা বলে? নেক্সট পাখিটিকে কে খাবার দেয়? নেক্সট পরের প্রশ্ন দীর্ঘইকার যুক্ত শব্দ তৈরি করে বাক্য রচনা করো। দীর্ঘইকার যুক্ত শব্দ তৈরি করে তা দিয়ে বাক্য রচনা করতে হবে। 4টে আছে, 4 নাম্বার। একটা করে দেওয়া আছে, যেমন দীর্ঘইকার যুক্ত শব্দ বাড়ি, আমি পরীক্ষার পর বাড়ি যাব। তো সেই রকম আরও 4টে শব্দ লিখতে হবে এবং সেটা দিয়ে বাক্য রচনা করতে হবে। 9 দাগে শুদ্ধ বানানটি বেছে নিয়ে পাশে লেখো। এখানে কি 9-এর কয়ের দাগে 3টে বানান দেওয়া আছে। হাঁস, যেটা সঠিক বানান সেটা পাশে লিখতে হবে। নেক্সট কি আছে? দুর্গা। দয়ে হস্যু গয়ে রে পাকার দুর্গা আছে। দয়ে দীর্ঘ গয়ে রে পাকার আছে। দয়ে হস্যু গয়ে গয়ে
যুক্ত রেপ আকার আছে, যেটা ঠিক সেটা পাশে লিখবে। নেক্সট বয়চন্দ্র আকার দন্তাস্য আছে বাস, বয়চন্দ্রবিন্দু আকার তালবস্য আছে বাস, আর বয় আকার দন্তাস্য বাস। বাসের যে বানানটা সঠিক সেটা পাশে লিখবে। নেক্সট এখানে একটা 4 দাগের প্রশ্ন মিস করে গেছি, দেখি 4 দাগে 6 এর আগের অক্ষর যোগে একটি শব্দ তৈরি করো এবং 6 এর পরের অক্ষর যোগে একটি শব্দ তৈরি করো এবং সেই শব্দ দিয়ে বাক্য গঠন করো। 6 এর আগে কি হয়? চ দিয়ে একটা শব্দ লিখতে হবে এবং তা দিয়ে বাক্য রচনা করতে হবে। 6 এর পরের অক্ষর কি? বর্গীয় জ, বর্গীয় জ দিয়ে একটা শব্দ লিখতে হবে, শব্দ লিখে বাক্য রচনা করতে হবে। যেমন জল, বর্গীর জ, 6 এর পরে বর্গীর জ, জল, জলের অপর নাম জীবন, এইরকম করে বাক্য রচনা করতে হবে। থ্যাংক ইউ।